মেরা পোতা 100 টেস্ট খেলেগা। এখন পর্যন্ত মুশফিক সহ 11 জন ক্রিকেটার যারা তাদের ১৭তম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছে। মোহাম্মদ আশরাফুল, যিনি ফিক্সিং কাণ্ডে ৫ বছর নিষিদ্ধ ছিলেন। মেরা পোতা 100 টেস্ট খেলেগা, এরকমই এক স্বপ্ন দেখেছিলেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের নানা। তার জন্মের পরই সে তার নাতিকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন তার নাতি একসময় ভারতের হয়ে ১০০ টেস্ট ম্যাচ খেলবে। তবে ৯৯ টেস্ট ম্যাচ খেলে কিন্তু আজহারের স্বপ্ন ধূলিসাৎ হয় ফিক্সিং কাণ্ডের কারণে। আপনাদেরকে বলছি কেন আজহারের কাহিনী নিয়ে আসলাম। এই আজহারউদ্দিনের কাহিনীর সাথে বাংলাদেশের বর্তমান জাতীয় ক্রিকেট দলের টেস্ট দলে মুশফিকুর রহিম, যিনি ১০০তম টেস্ট ম্যাচ খেলে ফেললেন, এমনকি আরেকজনের কাহিনীও বলা যায়। তিনি হচ্ছেন বর্তমান দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, যিনি ফিক্সিং কাণ্ডে ৫ বছর নিষিদ্ধ ছিলেন। এই আজহারউদ্দিনও কিন্তু ফিক্সিংয়ের কারণেই তার ১৭তম টেস্ট ম্যাচটি খেলতে পারেনি। অথচ তার নানার স্বপ্ন ছিল আজহারউদ্দিন ভারতের হয়ে ১০০টা টেস্ট ম্যাচ খেলবে। তবে ৯৯ টেস্ট খেলেই আজহারের স্বপ্ন ধূলিসাৎ হয়। আজহার আর ফিরে আসতে পারেনি। তবে মোহাম্মদ আশরাফুল কিন্তু ফিরে এসেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ হয়ে। ৫ বছর শাস্তি ভোগ করেছেন, তারপর ঘরোয়া লিগে আবার খেলেছেন আশরাফুল। কলাবাগানের হয়ে এক সিজনে ৫টা সেঞ্চুরি করেছেন। তবে জাতীয় দলে কিন্তু আর ফিরতে পারেনি। তবে এই আয়ারল্যান্ড সিরিজে মুশফিকের ১৭তম টেস্টের যে সিরিজ, এই সিরিজে মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছে। অপরদিকে মুশফিকুর রহিম, যাকে নিয়ে মূলত এই আজকের ভিডিওটা, ওই যে বললাম প্রথমেই মোহাম্মদ আজহারউদ্দিনের নানা বলেছিলেন মেরা পোতা 100 টেস্ট খেলেগা, কিন্তু খেলতে পারেনি। একটা দেশের হয়ে ১০০টা টেস্ট খেলা স্বপ্নের মতো। সেই স্বপ্ন কিন্তু পূরণ করলেন বাংলাদেশের মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো ক্রিকেটার ১০০ টেস্ট খেললেন, তাও তিনি মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, যাকে নিয়ে অনেক প্রশংসামূলক ভিডিও আপনারা অনেক আগে অনেকের কাছে শুনেছেন। অনেক প্রশংসা তার বিষয়ে আছে। তিনি অনেক নিয়মাবর্তিতা, সে অনেক নিয়মের মধ্যে চলাফেরা করে। তার জুতো একটু উল্টাপাল্টা থাকতে হবে না, সোজা থাকতে হবে। তিনি সবার আগে প্র্যাকটিসে আসেন। তার যে এই অধ্যাবসায়, সেই ছোট থেকে, সেই বিকেএসপির লাইফ থেকে আজ পর্যন্ত, আজকে তার ১৭তম টেস্টের দ্বিতীয় দিন, আজকে মুশফিক সেঞ্চুরি পূর্ণ করলেন। অথচ আজকের দিনেও সে সবার আসার আগে ১ ঘন্টা আগে সে স্টেডিয়ামে এসেছেন। কারণ তার এটা গতানুগতিক নিয়ম, সে সবার আগে মাঠে আসেন। আগে এসে হালকা একটু নকিং করেন, একটু রানিং করে নেন, শরীরটা একটু গরম করে নেন। নিজের পরিশ্রমের কারণেই কিন্তু মুশফিক আজ ১০০তম টেস্ট খেললেন এবং ১০০তম টেস্টের দ্বিতীয় দিনে সে সেঞ্চুরি পূর্ণ করলেন। আজহারউদ্দিনরা স্বপ্ন দেখে কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে না। বাংলাদেশের মুশফিকুর রহিম স্বপ্ন পূরণ করেছে। তার বাবা মা, তার ফ্যামিলি সবাই মাঠে বসে খেলা দেখেছে। এর চাইতে গর্বের আর কি হতে পারে? ১০০টা টেস্ট ম্যাচ খেলা একটা দেশের হয়ে। সত্যি এক জীবনে মুশফিকুর রহিম কতটা ভাগ্যবান বলতেই হয়। অনেক ক্রিকেটার বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার বলা হয় সাকিব আল হাসান। সেই সাকিব আল হাসান ১০০ টেস্ট খেলতে পারেনি। তামিম ইকবালকে বলা হয় অন্যতম সেরা ব্যাটার। সেই তামিম ইকবাল কিন্তু ১০০ টেস্ট ম্যাচ খেলতে পারেনি। মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন বলা হয়, সেই মাশরাফি বিন মুর্তজাও কিন্তু ইনজুরির কারণে টেস্ট ম্যাচ খেলতে পারেনি ঠিকঠাক মতো। কিন্তু মুশফিকুর রহিম স্বপ্ন পূরণ করেছে, ১০০ টেস্ট ম্যাচ খেলেছে। ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। বাংলাদেশের ক্রিকেট যতদিন বেঁচে থাকবে ততদিন মুশফিকুর রহিমের নামটা কিন্তু ক্রিকেট হিস্ট্রিতে লেখা থাকবে। বাংলাদেশের হয়ে ১৭তম টেস্ট ম্যাচ খেলেছে। যেই স্বপ্ন পূরণ হয়নি মোহাম্মদ আজহারউদ্দিনের নানার, যেই স্বপ্ন পূরণ হয়নি ভারতীয় সাবেক দাপটে অধিনায়ক আজহারের, সেই স্বপ্ন পূরণ হয়েছে মুশফিকুর রহিমের। আজহারউদ্দিন ফিরে আসতে পারেনি, কিন্তু মোহাম্মদ আশরাফুল ফিরে এসেছে। আজহারউদ্দিন ১০০ টেস্ট ম্যাচ খেলতে পারেনি, তবে মুশফিকুর রহিম ১০০ টেস্ট ম্যাচ খেলেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে এই টেস্ট সিরিজ সত্যি আজহার মুভির সাথে অনেকটা মিলে যায়। আশরাফুলের ফিরে আসা, মুশফিকের ১৭তম টেস্ট খেলা, আবার সেই ১৭তম টেস্টে সেঞ্চুরি করে বিশ্ব সেরাদের কাতারে নাম লেখা। এখন পর্যন্ত মুশফিক সহ 11 জন ক্রিকেটার যারা তাদের ১৭তম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছে, আজকে মুশফিক সেই ইতিহাসের পাতায় নাম লেখালেন। অনেক অনেক শুভকামনা মুশফিকুর রহিমের জন্য, অনেক অনেক শুভকামনা মোহাম্মদ আশরাফুলের জন্য।
মোহাম্মদ আশরাফুলও দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকুক, মুশফিকুর রহিমও যতদিন সম্ভব টেস্ট ক্রিকেটটা চালিয়ে যাক, এমনটাই আশা থাকবে আমার। এমনকি যারা ক্রিকেট ভক্ত সবাই এমনটা আশা করছেন, আমারও এমনটা আশা থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।